মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আগুন জ্বলছিল তখন ওয়াশিংটনের দাবি ছিল চাপ বাড়ালেই নতি স্বীকার করবে তেহরান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দৃশ্যপট। বোমা, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক হুমকির পরও ইরানকে পুরোপুরি ঝুঁকিয়ে দেওয়া যায়নি। উল্টো যুদ্ধের খরচ, অস্থিরতা আর দীর্ঘ সংঘাতের ক্লান্তি এখন প্রশ্ন তুলছে আমেরিকার ভেতরেই। নতুন এক জনমত জরিপ বলছে মার্কিন জনগণের বড় অংশ আর সংঘাত বাড়াতে চায় না, তারা চায় যুদ্ধের ইতি টানা হোক। তাহলে কি ইরানের কাছে কৌশলগত লড়াইয়ে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, নাকি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের মাশুল এখন গুনতে হচ্ছে আমেরিকানদেরই? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে মার্কিনরা এ চুক্তিকে পছন্দ করছেন বলে এমনটা ভাবছেন না। মূলত তারা ইরানের সঙ্গে যুদ্ধকে একটি চরম বিপর্যয় বলে মনে করেন এবং যে কোনো মূল্যে এর অবসান চান। সিবিএস নিউজ ইউগভ এর নতুন এক জরিপে দেখা গেছে মার্কিনরা এ যুদ্ধের শেষ দেখার একটি প্রাথমিক আভাস পেলেও যুদ্ধ নিয়ে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিন্দুমাত্র বদলায়নি। জরিপের ফল যেন যুদ্ধক্লান্ত আমেরিকারই প্রতিচ্ছবি। প্রতি 10 জনে প্রায় 8 জন মার্কিন নাগরিক এখন সংঘাতের ইতি চান। তাদের মতে আরও ছাড় আদায়ের আশায় অপেক্ষা না করে যুদ্ধের অধ্যায় বন্ধ করাই শ্রেয়। বিপরীতে মাত্র 22% মানুষ মনে করেন ইরানের ওপর চাপ অব্যাহত রাখা উচিত। চুক্তি নিয়ে ট্রাম্পপন্থীদের আশাবাদ থাকলেও জনমতের চিত্র বলছে ভিন্ন কথা। মাত্র 22% আমেরিকানরা মনে করেন সমঝোতাটি যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক হয়েছে, অথচ 37% বিশ্বাস এ চুক্তিতে সুবিধার পাল্লা ভারী হয়েছে ইরানের দিকে। আর 41% নাগরিকের চোখে এটি দুই পক্ষের জন্যই সমান লাভ ক্ষতির সমীকরণ। জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে অনেক মার্কিন নাগরিক ট্রাম্পের এই সমঝোতাকে কূটনৈতিক সাফল্যের চেয়ে কৌশলগতভাবে পিছিয়ে পড়া হিসেবেই দেখছেন। বিশেষ করে পারমাণবিক ইস্যুতে জনমতের প্রতিফলন স্পষ্ট করে যে চুক্তিটি নিয়ে তাদের মধ্যে সন্তুষ্টির চেয়ে সংশয়ই বেশি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।